এটা কি চুলে লাগাবো? লাগালে ভালো যাবে। লাগালে ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এত রাতে আমি এটা চুলের মধ্যে আটকালে ভালো লাগবে? না ভালো লাগে। এত রাতে আমি রেডি হচ্ছি, শাড়ি পরলাম। হোপফুলি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং দেখেন আমার কত টিপ, এগুলো সব আমার নয়না দিতে। আমার টিপ শুধু এখানে না, বাসায় আছে কত। আচ্ছা, ওইটা একটু টিপ নিয়ে আমি আসলে লাইভে আসবো মনে করে ঘুমাই গেছি। আচ্ছা, হোপফুলি লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে। অবশ্যই লাইভে আসবো, তার মধ্যে আমি ঘুমাই গেছি। খবর নেই, তুমি আমার ডাকও দিবা না? বোকা আমি ডাকতেছি, দুইটা বাজে সোনামকে দরজা টুকি দিই। ভালো করছো। আমি তো লাইভ করবো বলে রেডি আছি, তোমাদের আমার আবার চোখ লেগে গেছে। ওকে, সো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চুলটা এখানে বের হয়ে গেছে। আচ্ছা, গলায় কি এটা পরবো নাকি এটা পরবো বলুন তো? কোনটা বেশি ভালো লাগে রে? এটা করলে মনে বেশি ভালো। অনেক আপুরা এত রাতে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। গলায় কোনটা পরবো আপু? কোনটা বেশি ভালো লাগে? এটাই করলে বেশি। এটা বেশি ভালো লাগতেছে। দেখি এটা একটু পরে দেখাই আপনাদেরকে। এটা পরি না? এটা সুন্দর লাগতেছে। আমি জাস্ট কোনো মেকআপ টেকআপ কিছুই করিনি, খুবই বিশ্রী লাগতেছে আমার দেখতে। ঘুম থেকে উঠে আর ঘুমাই গেছিলাম। এটা ইয়ারিংসটাও সুন্দর। এই শাড়িটা কেমন লাগতেছে আপু বলেন তো? এই ব্লাউজটা যদিও এই শাড়ির সাথে না, এটা আরেকটা শাড়ির সাথে। এই ব্লাউজটা যে শাড়ির সাথে ওই শাড়িটা আছে না? আলাদা রাখছি। শাড়ি শেষ, শাড়ি কম দেখাই দিব না। কানে দুটো সুন্দর লাগতেছে না? দেখেন কেমন লাগতেছে। আমি এত টায়ার্ড ছিলাম আপু, আর আমি ভাত খাইলে আমার অনেক খারাপ লাগে। পাশে আজকে ভাত খাইছি, খেয়ে জাস্ট ঘুমে এসে গেছে আমার। আমি এখানে অফিসের মতো ঘুমাই গেছি, মানে এখানে এটা আমার এটা এখানে চেঞ্জ করে এখানে ঘুমাই গেছি। গিয়ে এখানে স্ট্যান্ডটা দাও তো। আর চোখ মুখ ফুলে গেছে ঘুমে, এখানেও ঘুমাই গেছি। বড়টা সুন্দর, রিনি আফরোজ, তাই না? বড়টা সুন্দর লাগতেছে আপু আমার কাছে। এখান থেকে দে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে লাইভটা করি। হ্যাঁ, এখানে সুন্দর লাগতেছে। যদিও ঘুম থেকে উঠছি যেমনই লাগতেছে, মেকআপ শেকআপ কিছুই করি জাস্ট কোনো রকম করে দাঁড়া লাইভ করি। অ্যান্ড আচ্ছা, আমি ফার্স্টে এই শাড়িটার এই ব্লাউজটা যে শাড়িটার সাথে ওটা একটু দাও তো। ওই শাড়িটা আসলে কোয়ান্টিটি নেই, এই জন্য ওটা পরি নেই। এই ব্লাউজটা যে শাড়িটার সাথে ওই শাড়িটার কোয়ান্টিটি নেই, মানে এই শাড়িটা আমাকে সান নাই, থাকলে ওটা আমি আপনাদেরকে দেখাইতাম।
আমি অন্য একটা শাড়ি পরে আসছি। আল্লাহ, আমার পেট কত বড় লাগতেছে আজকে। ইচ্ছা মতো ভাত খেয়েছি 2 দিন ধরে, 3 দিন ধরে ভাত খাইতেছি। আচ্ছা, বেসিক্যালি আমি যে ব্লাউজটা পরছি, এই ব্লাউজটা হচ্ছে আপু, এই ব্লাউজটা হচ্ছে এইটার সাথে, এই শাড়িটার সাথে। আমার ব্লাউজটা হচ্ছে এই শাড়িটার সাথে। এমনি সুন্দর লাগতেছে। মিমস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। আরে আপনারা তো, আমি যেভাবে আসি, আমি যদি কালি লাগাই আসি তাও আপনারা বলবেন সুন্দর লাগতেছে। আপনারা আমাকে অনেক ভালোবাসেন। ওয়াও, এটা হচ্ছে বেসিক্যালি এই শাড়িটার সাথে, মানে আমি আমার পরা ব্লাউজটা হচ্ছে এই শাড়িটার সাথে, যেই শাড়িটা, যে ব্লাউজটা এখন আমি পরছি এই শাড়িটার সাথে। দেখেন, এই শাড়িটার সাথে হচ্ছে আমার পরা ব্লাউজটা। অ্যান্ড এই শাড়িটা অনেক সুন্দর, দেখছেন? সেটা এই রিয়াদ, এটা সরাও তো এখান থেকে না, এটা খুবই সুন্দর। এমডি জসিম, কি আপনার নাম? হ্যাঁ, এমডি জসিম আহমেদ লিখেছেন কি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওমে হাবিবা, কি সুন্দর একটা পরি। আল্লাহ, ঘুম থেকে ভূতের মতো লাগতেছে আপু, পরির মতো লাগতেছে। আপনাদের কাছে আমাকে সব সময় সবভাবে সুন্দর লাগে। এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন। ওয়াও, এই শাড়িটা আপু এত সুন্দর। এটা হচ্ছে আমি যে ব্লাউজটা পরছি, এই ব্লাউজের সাথে অ্যাকচুয়ালি এই শাড়িটা হবে। হ্যাঁ, আমার পরে ব্লাউজের সাথে অ্যাকচুয়ালি এই শাড়িটা হবে। এই যে দেখেন, আমি যে ব্লাউজটা পরছি এক্স্যাক্টলি এই শাড়িটার সাথে। অ্যান্ড এটা কে কে নিতে চান? একদম আনবিলিভেবল অফার প্রাইসে। এই শাড়িটার প্রাইস কত? 2550 টাকা, 2550 টাকা, 2550 টাকা। দেখেন, এই শাড়িটার প্রাইস হচ্ছে 2550 টাকা। কে যেন আম পাঠাইছে আবার দেখা যায়। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কোথায়? অফিস থেকে? ওই যে বাইরে রাখছে এটা। আচ্ছা, এরপর আমি আর কতগুলো শাড়ি দেখাই দিব। ওই শাড়িটার প্রাইস কত ছিল? 2550। আব্দুল হাকিম রাব্বি, স্বামী মরলে 4 মাস স্ত্রীরা বাইরে বেড়াদের সাথে দেখা দেয় না, মরলে কি জবাব দিবি? চেহারা দেখানো হারাম, আখিরাত জান্নাম বিশ্বাস করো না? অবশ্যই আখিরাত জান্নাম জাহান্নাম জান্নাত সব বিশ্বাস করি। বাট স্বামী মরলে 4 মাস যে বউ বাসায় বসে খাবে, সে খাবারটা কি তোমার আব্বা দিয়ে দিবে? স্বামী মরার পরে এইটা আমি ঘোর বিরোধিতা করি। এটা তোমার মতো এরকম বলদগুলার মানে কথাবার্তার, মানে কারো যদি জামাই মারা যায় এবং সে যার জামাই মারা গেছে, সেই মহিলা যদি তার সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে থাকে, তাহলে স্বামী মারা যাওয়ার পরে সে যদি কাজ না করে, তাহলে তার বাসার সবাইকে ওই 4 মাস না খেয়ে থাকবে? কি করবে ওই 4 মাস? তার বাসার সবাইকে না খেয়ে থাকবে, না খেয়ে মরে যাবে? তার বাসার দায়িত্ব কি তুই নিবি না তোর আব্বা নিবে? আব্দুল হাকিম রাব্বি, তুইও নিতে পারবি না, তোর আব্বাও নিতে পারবি না, কারণ তোর চেহারাটা দেখে বুঝা যাচ্ছে যে তুই আমার বাসায় চাকরের কাজ করার যোগ্য না, বাই দ্য ওয়ে। অ্যান্ড স্বামী মারা যাওয়ার পরেও একটা মেয়ে দিন রাত, যেমন এখন রাত কয়টা বাজে? এখন রাত 2:30টা বাজে। স্বামী মারা যাওয়ার পরেও ছোট ছোট 2টা সন্তান নিয়ে একটা মেয়ে এখন রাত 2:30টা বাজে এখন পর্যন্ত কাজ করতে পারতেছে এবং নিজের যোগ্যতায় এবং মাথা উঁচু করে বাঁচতেছে। সেটা তোর মতো কুলাঙ্গারের বাচ্চাদের ভালো লাগে না, এবং তোরা কোনোদিন আমার ধারে কাছেও আসতে পারবি না, আমার চাকর বাকরও হইতে পারবি না। সো দ্যাটস ওয়াই তোর মতো কিছু কুলাঙ্গারের বাচ্চার খুব জ্বলে যে স্বামী মারা যাওয়ার পরে আমি কি করতেছি। স্বামী মারা যাওয়ার পরে আমার পেট তো আর স্বামীর সাথে চলে যায় নাই, আমার বাচ্চারাও তো স্বামীর সাথে চলে যায় নাই, আমার তো একটা লাইফ আছে, আমার বাচ্চাদের একটা লাইফ আছে, আমিও মরে যাই নাই, আমার বাচ্চারাও মরে যায় নাই। সো আমার বাচ্চারাও তোর বাচ্চাদেরকেও তোর আব্বা পাল্লা দিবে না, আমাকেও তোর আব্বা পাল্লা দিবে না। হ্যাঁ, বেয়াদব ছোট লোক কোথাকার। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। হ্যাঁ, আর যখন সেই নারীটা যদি একটা বিজনেস ওম্যান হয়, ওই নারীর বিজনেসও
তুই করে দিবি না, তোর মতো ফকিনি তুই বুঝোস না কিছু বিজনেস, তুই কি করবি? আমার তো মাস শেষে মানে কি বলবো, আমার তো শত শত মানুষকে বেতন দিতে হয়। এইটা যদি কারো লাগে সেটাকে নিবেন, অনেক অনেক জোস একটা কালার। এই জোস কালারটা অনেক সুন্দর। ফ্যাব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে, ফ্যাব্রিক হচ্ছে মিহি হাফ সিল্কের মধ্যে। কারো যদি এটা লাগে, ডক্টর মোহাম্মদ জাকারিয়া রানা লিখেছেন, রেসপেক্ট আপু, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে হাফ সিল্কের মধ্যে, প্রাইসটা খুবই 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 রিজনেবল। এটা শুধু রিজনেবল না, এটাকে আমরা একদম প্রোডাকশন কস্ট থেকে কম দিছি। এত কথা যে বলে ওরা আপনাকে নিয়ে, তাহলে 4 মাস খরচ দিছিল নাকি দিতে পারবে? কয়টা উষ্টা দেওয়া দরকার ওদের? বাদরিয়া নাওয়ার, সেটাই, ওরা কি আমার জীবন চালাই দিচ্ছে? ওরা কি হেল্প করছে আমাকে কোনো বলেন? ওরা কি আমার 4 মাসের আমার খরচ পাঠাচ্ছে যে ঠিক আছে না ওই নাও তোমার 4 মাসের খরচ, তুমি 4 মাস কাজ করো না? আর একটা বিজনেস ওমেনকে কি পরিমাণ রেসপন্সিবিলিটি নিতে হয় এটা কোনো ধারণা আছে এদের? মানে এটা কি আমি 4 মাস শুধু কাজ না করে বসে থাকলে হয়ে গেল? আমার তো কোম্পানি বন্ধ হয়ে যাবে, আমার স্টাফদের স্যালারি বন্ধ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটা যা লাগতেছে সেটা কেনেন, এটা একদমই আমরা প্রোডাকশন কস্ট থেকে কমে ছাড়ছি। কততে ছাড়ছি এটাকে? 1480 টাকায়, 1480 টাকায়, 1480 টাকায়, 1480 টাকায়। ওকে, ইমরান হোসেন লিখেছেন, মাই ডিয়ার টনি, সো নাইস তুমি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাকে নিয়ে ট্রল শুরু হয়েছে, আমাকে নিয়ে ট্রল শুরু হইলে কিছু করার নাই। আমার বিনা পয়সার কামলারা আছে, বিনা পয়সার চাকররা, যারা সারা বছর আমাকে ফ্রিতে মার্কেটিং করে দেয়। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার। হ্যাঁ, আমি একটু মোটা হয়েছে, এটা সত্যি, আমার 2 কেজি ওজন বেড়ে গেছে। ঠিক হয়ে যাবে, এটা আবার দেখবেন 1 সপ্তাহ পরে ওজন কমে গেছে। বাই দ্য ওয়ে, এটা দেখেন আপনার আরেকটা সুন্দর একটা কালার, এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার। অ্যান্ড এই কালারটার নাম কি? এটা হচ্ছে লাইট পার্পেলের উপরে, খুব সুন্দর, বা ল্যাভেন্ডার টাইপের একটা কালার। এটা হচ্ছে মিহি হাফ সিল্কের উপরে, এই শাড়িটাও হচ্ছে মিহি হাফ সিল্কের উপরে, একদম মিহি হাফ সিল্কের উপরে। এই কাপড়টা হচ্ছে যে আপনার এরকম, হ্যাঁ, টাঙ্গাইলের খুব সুন্দর একটা হ্যান্ডলুমের ওয়ার্ক করা। অ্যান্ড এগুলো সব আপনি নেবেন ক্রেজি প্রাইসে। দেখেন এই শাড়িটা অনেক সুন্দর, এটা ডিসকাউন্টে এত কমে দিচ্ছে, আপনি নিজের জন্য নেন অথবা কাউকে যদি গিফট দেন সেও পছন্দ করবে। হ্যাঁ, কাউকে যদি আপনি গিফট দেন সেও পছন্দ করবে, নিজের জন্য নেন, গিফটের জন্য নেন, যাকে দেন সে পছন্দ করবে। ওকে, সো বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। এই কালারটা যা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন। এটার লস প্রাইস কত দিচ্ছে সেটাকে? 1410 টাকায়, 80 টাকায়, 1480 টাকায়, একদম লস প্রাইসে এটাকে আমরা ছাড়ছি 1480 টাকায়, একদম লস প্রাইসে আমরা ছাড়ছি 1480 টাকায়। আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আর এই দেশে যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান নিজের পায়ে, এই দেশের কিছু ভণ্ড, বজ্জা, থার্ড ক্লাস, বাদাইমা বেড়া মানুষ আপনার মাথা উঁচু করে বাঁচতে দেবেন। আরো কতই বেরিয়ে হচ্ছে বেয়াদব মহিলা আছে যারা আপনার মাথা, ধর এই দেশে আপনি জন্মগ্রহণ করছেন আর আপনি এই দেশে মাথা উঁচু করে বাঁচতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, এই দেশে কিছু, আই রিপিট, কিছু অসভ্য বেড়া মানুষ আছে আর কিছু অসভ্য নারী আছে যারা আপনাকে সারাটা প্রত্যেকটা পদে 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 এইভাবে বাধাগ্রস্ত করবে। তো অন্য যে কোনো কান্ট্রিতে আমাদের দেশে মেয়েদেরকে স্টাবলিশড হওয়াটা, মেয়েদের জন্য স্টাবলিশড হওয়াটা অনেক কঠিন একটা পথ। বাট যারাই এই দেশে স্টাবলিশড হয় মেয়েরা, প্রত্যেকটা মেয়ে এক একটা ফাইটার, প্রত্যেকটা মেয়ে অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। এই দেশে যেই সব মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায় যে কোনো সেক্টরে, হোক সে একজন ডক্টর, হোক সে একজন জাজ, হোক সে একজন লয়ার, হোক সে একজন পুলিশ, হোক সে একজন উদ্যোক্তা, হোক সে একজন কি বলবো চাকরিজীবী নারী, হোক সে একজন ব্যাংকার, প্রত্যেকটা নারী জানে এই দেশে মাথা উঁচু করে দাঁড়াইতে বা স্টাবলিশড হইতে, প্রত্যেকটা কর্মজীবী নারী জানে যে তাকে কি কি ফেস করতে হয় এই দেশের কিছু মানে ফালতু মেন্টালিটির মানুষের জন্য। বাই দ্য ওয়ে, সো এইটা যদি কারো লাগে সে এটাকে নেবেন। অনেক সুন্দর একটা কালার, ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে, আর কালারটা দেখেন হোয়াইট অ্যান্ড স্কাই ব্লুর উপরে। হ্যাঁ, হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু এর উপরে খুবই সুন্দর একটা শাড়ি, খুবই সুন্দর একটা কালার, জাস্ট ওয়াও লাগতেছে, অনেক সুন্দর, দেখছেন অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড অনেক সুন্দর একটা কালার। যার এটা লাগতেছে
সে জাস্ট এটাকে নিয়ে নেবেন। ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান। এটাকে আমরা এত সুন্দর একটা ফ্যাব্রিক, এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একটা শাড়ি, এটাকে আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি না? কালকে তো এটাকে ডিসকাউন্ট দিচ্ছিলাম। আরেকটা এটা কত ছিল? এটা লস প্রাইসে নিবেন 1550 টাকায়, একদম লস প্রাইসে, ক্রেজি প্রাইসে নিবেন 1550 টাকায়। ফ্যাব্রিকটা হচ্ছে শার্টিন সিল্কের উপরে, ফ্যাব্রিক হচ্ছে শার্টিন সিল্কের উপরে 1550 টাকায়। আমার নেকলেসটা আমি ধানমন্ডি একটা শোরুম থেকে কিনছি। আমাদের ওই যে ধানমন্ডিতে আমাদের যেটা শোরুম আছে, আমাদের শোরুমের পাশে আরেকটা শোরুম থেকে এটা কিনছি। অ্যান্ড এটার প্রাইস, আমার নেকলেসটার প্রাইস কত করতেছে 2600 বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম একটা টাকা দিয়ে কিনছি। আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই, যারা যারা দেখতেছেন। আমার পড়াটা কে কে দেখতেছেন জাস্ট আমাকে একটু কমেন্ট করেন। ও বাহ, এত টায়ার্ড লাগতেছে। পরকীয়ার কারণে কার সংসার ভেঙে গেছে? সবাই দেখি পরকীয়া নিয়ে খুব কষ্ট দিতেছে। আচ্ছা, এরপর আসেন, এটা দেখেন আরেকটা সুন্দর একটা শাড়ি। ওকে, এটার যে ফ্যাব্রিকটা, এই ফ্যাব্রিকটাকে কি বলে? ক্রিস্পি লিনেন টাইপের একটা ফ্যাব্রিক, খুবই সুন্দর। অ্যান্ড এটার যে শেডগুলো, শাড়ির টার্সেল সবকিছু অনেক সুন্দর। রুবি রহমান, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ আপু। আবার আপনি যদি এই সমাজে একজন সিঙ্গেল মাদার হয়ে থাকেন, আপনি যদি উইডো হন, বিধবা হন, অথবা আপনার যদি ডিভোর্সি নারী হন, এই সমাজে আপনি যদি একজন ডিভোর্সি নারী হন, অথবা আপনি যদি একজন বিধবা নারী হন, তাহলে এই সমাজের কিছু কুৎসিত মন মানসিকতার মানুষ আপনাকে, আপনি যদি একা মাথা উঁচু করে বাঁচতে চান, তখন আপনাকে চরিত্রহীনার উপাধি দিয়ে দিবে এই সমাজের কিছু অসভ্য মানুষ। আপনি যদি এই সমাজে একজন বিধবা নারী হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন সিঙ্গেল মাদার ডিভোর্সি নারী হয়ে থাকেন, আপনাকে কি পরিমাণ পেরেশানির শিকার হইতে হবে ইউ ডোন্ট নো। মানে যারা যারা সিঙ্গেল মাদার, ডিভোর্সি সিঙ্গেল মাদার অথবা বিধবা সিঙ্গেল মাদার, তারাই একমাত্র জানে যে এই দেশে কি কি ফেস করা লাগে কিছু অসভ্য মানুষের জন্য। এটা যদি কারো লাগে, সারফরাজের মুসলমানি দাওয়াত কাউকে দেই নাই। সারফরাজের মুসলমানি হয়েছে হসপিটালে। সারফরাজ এখন পর্যন্ত মানে তো বিছানায় শুয়ে থাকে। তো সারফরাজের মুসলমানিতে কোনো প্রোগ্রাম করা হয় নাই। হোপফুলি ঈদের পরে হয়তো কোনো প্রোগ্রাম আমরা করব। এটা যদি কারো লাগে সেটাকে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস। ব্লাউজের ডিজাইনটা দেখেন, অসম্ভব সুন্দর, এমব্রয়ডারি করা, খুবই সুন্দর, অনেক অনেক জোস একটা ব্লাউজ পিস, অনেক সুন্দর। তারপরে ধরেন আপনি যদি মানে জাস্ট কি বলবো, আপনি যদি প্রতিবাদী নারী হন, ও মাই গড, এই সমস্ত আপনাকে কত কিছু ট্যাগ দিয়ে দিবে। মানে আপনি নারী, আপনাকে চুপ করে থাকতে হবে, আপনি প্রতিবাদ করতে পারবেন না, আপনাকে সব কিছু মাথা বুঝে সহ্য করতে হবে। আই এম এক্সট্রিমলি সরি আমার ডার্লিংরা, আই এম সো সরি আমার সুইট হার্ট ডার্লিংরা, আই এম সো সরি। আমি আপনাদেরকে একটু গর্বের সাথে জানাইতে চাই যে রুবায়াত ফাতেমা তনি ফাইটার, সারা জীবন ফাইটার, ফাইট করে নিজের এই জায়গাটা তৈরি আসছে, এবং ভবিষ্যতেও পুরো পৃথিবীতে সানভিস বাই তনিকে ছড়াই দিতে চায় এবং মাথা উঁচু করে বাঁচতে চায়। এটার জন্য যদি সারা জীবন ফাইট করা লাগে, যেখানে যেখানে ফাইট করা লাগে, যার যার সাথে ফাইট করা লাগে, সেটা আমি করব। এবং নারীদের উন্নয়নে, নারীদের সার্বিক উন্নয়নে, নারীদের মানসিক উন্নয়নে, নারীদের হচ্ছে যে ইন্সপিরেশন হিসাবে আমি কাজ করে যেতে চাই এবং প্রত্যেকটা নারীকে সাহস দিতে চাই যে এগিয়ে চলো, নিজের পায়ে দাঁড়াও, জাস্ট কাজ করো, এটাই।
এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক অনেক জোস একটা ব্লাউজ পিস, অনেক সুন্দর একটা ব্লাউজ পিস। অ্যান্ড আপু ইটস ভেরি সিম্পল, যাদের কোনো কাম কাজ নাই, জেলাস মানুষজন অন্য অন্য মানুষকে নিয়ে পড়ে থাকে, যারা অনেক বেশি জেলাস, যাদের অ্যাকচুয়ালি কোনো কাম কাজ নাই। আর আমরা যারা কাজ করি, আমরা আসলে কাজ করে কোল পাই না, অন্য মানুষকে নিয়ে কখন চিন্তা করব। আপনাকে অনেক ভালো লাগে, আপনার সাথে কফি ডেটে যাওয়া যাবে। আম সো সরি ডিয়ার, আমি আপনার ইচ্ছাটাকে অনেক রেসপেক্ট করি, বাট ডিয়ার আমার আসলে কফি ডেটে যাওয়ার মতো সময়টা পাই না, মানে এত কাজ করা লাগে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওয়ালাইকুম আসসালাম। খুব একজন ভালো মনের মানুষ, রাগ বেশি, এন্টারটেনমেন্ট উইথ অনিক আহমেদ। হ্যাঁ, ভালো মনের মানুষ আমি, আমার রাগ বেশি এই জন্য কারণ আমি আননেসেসারি কোনো কিছু নিতে পারি না, অপ্রয়োজনীয়, অযাচিত, এবং যারা আমাকে বুলিং করে তাদেরকে আমি ছাড়ি না, আমার গায়ের রক্ত গরম। আব্দুল হাকিম রাব্বি, তোমার বাসার কাজের ছেলে হইতে চায়। আব্দুল হাকিম রাব্বি, তোমাকে দেখে কাজের ছেলে থেকেও বাজে লাগে দেখতে ডিয়ার, সো তুমি আসলে ঠিক মানে করতে পারবে না, তোমার যোগ্যতা নাই আর কি। আতিকা সিদ্দিকা কেয়া, ও বাবা ডিভোর্সি হলে তো কথাই নেই, কাজ করে খেটে হয়রান হয়ে যদি বা একটু এগিয়ে যাওয়া যায় ব্যাস তাহলে হলো। কিভাবে পারে? নিশ্চয় কেউ আছে, নইলে পারে কেমনে? একবারও ভাবে না আমরা সংগ্রামী, আমরা কাজ করে সম্মান নিয়ে বাঁচতে জানি। তনি আপু সকল নারীদের অনুপ্রেরণা হয়ে থাক। থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি আমি ওটাই বলতেছিলাম যে ডিভোর্সি নারী আর বিধবা নারীদেরকে বেডা মানুষ যদি কোনো দিকে আটকাইতে চায় তাহলে কি ইউজ করবে জানেন? চরিত্র। ও নিশ্চয় ওর চরিত্র খারাপ, নিশ্চয় ওর কেউ আছে, লাইক এরকম, বুঝছেন? সব ছেলেরা না, আজকাল অনেক ছেলেরা অনেক সাপোর্টিভ, বা যুগ যুগ ধরে অনেক ছেলেরা দেখেন, ছেলেরা সাপোর্ট দিচ্ছে দেখে মেয়েরা আগায় যেতে পারছে। অনেক পুরুষ মানুষ অসম্ভব সাপোর্টিভ, বাট কিছু বেড়া মানুষ আছে এত অসভ্য, এরা মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে। আবার কিছু পুরুষ মানুষ আছে যারা আমার হাজব্যান্ডের মতো অনেক সাপোর্টিভ, যারা নারীদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করে। তুমি সব ড্রেস পরা বাদ দিয়ে খালি শাড়ি পরা সুন্দর লাগে, নাইমা সুলতানা। তাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। আমি না ঘুম থেকে উঠে লাইভে আসছি, তানিয়া ইসলাম তন্নি আপু, আমি জাস্ট ঘুমাই গেছিলাম এখানে শুয়ে। দিদি তোমাকে খুব ভালো লাগে, ইন্ডিয়া থেকে দেখছেন প্রেরণা রয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড এটা যদি কারো লাগে এই শাড়িটার, অ্যান্ড এটার প্রাইস পড়ছে কত টাকা? এই শাড়িগুলো আমরা ক্লিয়ারেন্স সেলে দিচ্ছি। এটার মধ্যে লাস্ট একটা কালার এখন আমরা দেখাবো। এটা সব কয়টা কালার সুন্দর দেখেন, এটার মধ্যে লাস্ট একটা কালার এখন আমরা দেখাবো। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1250 টাকার লস প্রাইস, ক্লিয়ারেন্স সেল। এগুলার রেগুলার প্রাইস ছিল 2750 টাকা। দেখেন এটার মধ্যে দেখেন এরকম বোটা করে কাজ করা, ফ্যাব্রিকটা অনেক সুন্দর। এই সুন্দর শাড়িটা আপু আপনারা নেবেন শুধুমাত্র 1250 টাকার ক্লিয়ারেন্স সেলে। হ্যাঁ, এই সুন্দর শাড়িটা আপু আপনারা নেবেন শুধুমাত্র 1250 টাকার ক্লিয়ারেন্স সেলে। হ্যাঁ, অনেক সুন্দর একটা শাড়ি। দেখেন আমি এটার ব্লাউজটা ধরে দেখাচ্ছি। তাইও লিখেছে জি আপু সব ছেলে না, একদমই সব ছেলে না। আমি সেটাই বলতেছি যে অনেক ভাইয়ার আছে যারা ওয়াইফকে অনেক ভালোবাসে বা জীবন সঙ্গীকে অনেক ভালোবাসে, মেয়েদেরকে রেসপেক্ট করে। অনেক ভাইয়ার আছে যে তার বোনকে মাকে কাজে হেল্প করে, সহযোগিতা করে। অনেক ভাইয়ার, অনেক পুরুষ মানুষ আছে এরকম আমাদের সমাজের দৃষ্টান্ত। আমি সেই সব পুরুষ মানুষদেরকে স্যালুট জানাই যারা তার মায়ের পক্ষে, তার বোনের পক্ষে, তার ওয়াইফের পক্ষে স্ট্যান্ড নেয়, তার প্রেমিকার পক্ষে স্ট্যান্ড নেয়, এবং সে সহযোগিতার হাত বাড়ায় দেয়, সে সহযোগিতা করে তার মাকে, বোনকে, তার বউকে, তার প্রেমিকাকে মাথা উঁচু করে দাঁড়াইতে, বা যে কোনো মেয়েকে। আমি সেই ছেলেদেরকে আমি স্যালুট জানাই। অভদ্র লোকদের শায়েস্তা করার জন্য আপনি যথেষ্ট। মাহাদি হাসান তন্ময়, একদম। অ্যান্ড আল্লাহ আমাকে একটা জিনিস দিচ্ছে, সেটা হচ্ছে গার্ডস। এইটা যদি কারো লাগে সেটাকে নেবেন। অনেক সুন্দর একটা শাড়ি, অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 1250 টাকা। প্রত্যেকটা কালার সুন্দর, ব্লাউজটা এত সুন্দর লাগে। দেখেন ব্লাউজ পিসটা হচ্ছে এরকম খাদি সিল্কের উপর এরকম করে এমব্রয়ডারি করা, একেবারে বউ লাগে শাড়ি পরলে। সঞ্জিদা আরফি, তাই বউ লাগে শাড়ি পরলে। থ্যাংক ইউ সো মাচ।
বর্ষা এফ তানহা, আমি আপনার কমেন্ট দেখি নাই, যে কমেন্ট পড়ে ফেলেছি। ডিয়ার কেমন আছেন? সুহা খান, হ্যালো আপু, কেমন আছেন? ফাতেহা আক্তার, আপনার মতো ছেলেদের পা চাটতে পারি না ডিয়ার, আপনার মতো বেটারদের সাথে শুয়ে বসে টাকা কামাইতে পারি না। দ্যাটস ওয়াই আমাকে যদি কেউ অ্যাটাক করতে আসে নোংরা ভাষায়, সেখানে আমি প্রতিবাদ করি, তাকে জুতা দিয়ে পিটাই। সো আমি বিশ্বাস করি যে এটা না মেয়েদের রাইটস। আমাকে যদি আমার পথে কেউ বাধাগ্রস্ত করতে আসে, কেউ যদি আমার কাজের মধ্যে সে বাধাগ্রস্ত করতে আসে, কেউ যদি আমাকে অকারণে বুলিং করে, কেউ যদি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আমাকে হ্যারাসমেন্ট করে, সো ডেফিনেটলি সেখানে প্রতিবাদ করা বা সেখানে নিজেকে প্রোটেক্ট করা, এটা আমার রাইটস। ফাতেহা আক্তার, আপনার মতো কিছু মেয়ে আছে যারা আসলে পুরুষ মানুষের সাথে শুয়ে বসে হাত পেতে টাকা নেন, জীবন কাটান। তো আপনাদের কাছে ইটস ভেরি নর্মাল পুরুষ মানুষের কথা সহ্য করবেন, নোংরা বুলিং হজম করবেন, পুরুষ মানুষের কাছে হাত পেতে টাকা নেবেন, এটা আপনার মতো ফাতেহা আক্তারদের সাথে যায় টিয়ার। বাট আমার মতো যারা নিজের পায়ে দাঁড়ায়, আমার মতো ওয়ার্কিং লেডিদের সাথে, আমার মতো সেলফ রেসপেক্টওয়ালা মেয়েদের সাথে এটা ঠিক যায় না। গেট আউট। এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেকজন সুমাইয়া খাতুন রাগ করছেন, 2 দিন ধরে কমেন্ট করতেছেন। আই এম সো সরি ডিয়ার, এই যে কমেন্ট করে ফেলেছি। পূর্ণিমা খানি, যে আপনার কমেন্টও পড়ে ফেলেছি। ওয়াও, এই শাড়িটা দেখেন, এটা খুব সুন্দর একটা শাড়ি, ক্রিস্পি লিনেনের মধ্যে, অরিজিনাল ইন্ডিয়ান, অ্যান্ড কালারটা হচ্ছে রেড অ্যান্ড যে অরেঞ্জের একটা খুব সুন্দর একটা শেড, অনেক সুন্দর একটা শাড়ি। হোপফুলি এটা আপনাদের অনেক ভালো লাগবে। অ্যান্ড এই শাড়িটা আমরা ডিসকাউন্টে কত দিয়েছি? 1250 টাকা। এই সুন্দর শাড়িটা আমরা ডিসকাউন্টে 1250 টাকায় দিয়েছি। আমার কমেন্ট কি তুমি দেখো না? আছে সবার কমেন্ট আমি পড়তেছি। এই শাড়িটা অনেক সুন্দর, আপুর প্রতিবাদটা খুব ভালো লাগে। মিনতি বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা কিছু পুরুষ মানুষ চায় আপু, যে তারা শুধু মেয়েদেরকে ডিস্টার্ব করবে, তারা শুধু মেয়েদেরকে আজে বাজে কথা বলবে, কিন্তু মেয়েরা তাদেরকে কিছু বলতে পারবে না। কারণ কি? কারণ তুমি মেয়ে, তুমি কিছু বলতে পারবে না। পুরুষ মানুষ তোমাকে নোংরা কথা বলবে, তোমার চরিত্র নিয়ে কথা বলবে, তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে নাক গলাবে, তোমাকে নিয়ে ট্রলিং করবে, তোমাকে নিয়ে সোশ্যাল বুলিং করবে, তোমাকে নিয়ে সব কিছু করবে, বাট তুমি কিছু বলতে পারবে না, কারণ তুমি একটা মেয়ে। ও রিয়েলি? আই এম সো সরি ডার্লিং। আমি না আবার একটু, কেউ যদি আমাকে অকারণে এসে কিছু বলে, তাকে আমি এমনি একটু ছাড়তে পারি না। আমি বলি, আসো বেবি, তোমাকে 2টা চুম্মা দিয়ে দিই। আপু একটা ড্রেস নিয়েছি সানবিজ বাই টনি থেকে, আজকে রিসিভ করলাম, অনেক পছন্দ হয়েছে ড্রেসটা। জান্নাতুল ওসিফা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, আপনি আমার একজন প্রিয় মানুষ, ফাহমিদা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আপু, এই যে যারা এই কাজগুলো করে, এটা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। এই ধরনের কম দামি মানুষগুলো চায় যে আমার মতো একজন প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তার মুখে তাদের নামটা একটু শুনতে চায় আর কি, শুনলে তারা একটু নিজের জীবনটা ধন্য মনে করে। বাট এক্সট্রিমলি সরি যে আমি এই ধরনের চিপ মানুষকে একদমই অ্যাটেনশন দিই না। সো আমি এই জন্য বিষয়টা নিয়ে একদমই অ্যাটেনশন দিতে চাচ্ছি না। সো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার, খুবই সুন্দর একটা শাড়ি, এক্সেলেন্ট। অ্যান্ড কালারটা হচ্ছে, কারণ আমার এইগুলো ছাড়া আমার অনেক কাজ করার আছে। রিসেন্টলি আপনারা জানেন আমি একটা ফিমেল ক্রিকেট টিম কিনেছি, আমি বাফফের সাথে যুক্ত হচ্ছি, আমি যে ফিমেল একটা ফুটবল টিম করতেছি আমরা। সো আমি আজকে একটা ক্লাবের সাথে যুক্ত হইলাম, সো ফুটবল ক্লাবের সাথে। সো আমার আসলে লাইফে অনেক কিছু করার আছে, আই এম আনস্টপেবল। সো আমার আসলে সব আলতু ফালতু জিনিস নিয়ে আমি একদমই বদার না আপু। অ্যান্ড কি বলবো, এইটার ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে, অনেক সুন্দর এরকম নাইসলি সুতার কাজ করা আছে, খুবই সুন্দর একটা কালার। অ্যান্ড আমি সবসময় মেয়েদেরকে নিয়ে কাজ করতে চাই, নারীদের উন্নয়নে, সেটা যে কোনো সেক্টরে হোক। সত্যি করে একটা কথা বলছি, মেয়েদের ছেলেরা ক্রাশ থাকে, আর তুমি আমার ক্রাশ, উচিত জবাব দাও। আমার অনেক ভালো লাগে। পূর্ণিমা খান, প্রত্যেকটা প্রতিবাদী মেয়ে আমাকে পছন্দ করে, প্রত্যেকটা ওয়ার্কিং লেডি আমাকে পছন্দ করে, সবাই মেয়েরা আমাকে অনেক পছন্দ করে। আই জাস্ট
লাভ ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন। আপনার লাইভে এসে কি বলতে চান বলতে পারেন, মানে আপনি কি শাড়ির অ্যাড্রেস করতেছেন না ড্রেসের অ্যাড দিতেছেন? শাড়ি হারুন রশিদ শাড়ি। আমার লিপস্টিকটা থাইল্যান্ড থেকে আমি 100 বাদ দিয়ে কিনেছি। আপনি লিপস্টিকের কথা জানতে চেয়েছেন। এটা কোনো ব্র্যান্ডের না, এটা হচ্ছে থাইল্যান্ডের একটা লোকাল ব্র্যান্ডের, মানে ওরকম ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডের না। এটার প্রাইস হচ্ছে 100 বাত। এটা যদি কারো লাগে সেটা নেবেন। আজকের লুকটা বেশ ডিফারেন্ট হয়েছে, ভেরি নাইস। ডিফারেন্ট হয়েছে তো, ভেরি নাইস। না প্রদপ, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড এই শাড়িটার প্রাইস কত বলেন তো? একদমই ক্লিয়ারেন্স সেল, লস প্রাইসে নেবেন এই সুন্দর শাড়িটা 1480 টাকায়। এক পিস আছে, যা লাগে সে নিয়ে নেন। এটা আপনি নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন, কাউকে দিলে সে খুশি হয়ে যাবে। এরপরে আসেন, ধরো এটা ধরো। আচ্ছা, দুবাইতে আমাদের শোরুমটা হচ্ছে দুবাই দেইরা ক্রিকের রেডিসন ব্লুর পিছনে ওই মোড়ের মধ্যে আমাদের শোরুমটা। ওকে, তনি আপু, ছোট ইকরার গল্প। তোমাকে অনেক ভালো লাগে, আপনার কথা বলার ধরন, আপনার স্মার্টনেস। আই লাভ ইউ আপু, লাভ ইউ টু জিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, লুক এট দিস ওয়ান, হিয়ার ইজ ইউর বিউটিফুল পিওর সিল্ক কাতান অরিজিনাল ইন্ডিয়ান। এটা অনেক সুন্দর আপু, প্লিজ একদিন ব্রাইডাল সাজে আসবা। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, বাদরিয়া নামার আপু, বুঝেছি। আচ্ছা, ব্রাইডাল সাজে, আচ্ছা একদিন আসবো নি, ঈদ যাক, তারপর একদিন একটা ব্রাইডাল শাড়ি পরে একটা ব্রাইডাল মেকআপ নিব নি। আমারও খুব ইচ্ছা আছে একদিন বউ সাজার, মানে ব্রাইডাল লুক নেওয়ার। আবার কেউ এটা নিয়ে নিউজ বানায় ফেলেন না যে আমার ওটা দেখা যায় কি আমার লাইফ থেকে এত ভিডিও ছোট ছোট করে কেটে ভাইরাল করে, তো দেখা যাবে আমি এতটুকু শুধু কথা বলছি যে আমারও ইচ্ছা আছে বউ সাজার, ও এটা নিয়ে কাটটা বাইর করে দিবে। শীঘ্রই বিয়ে হচ্ছে সানবিজ বাই তনি, শীঘ্রই বিয়ে হচ্ছে রুবায়েত ফাতেমা তনির। লাইভে এসে বললেন বউ সাজবেন খুব শীঘ্রই রুবায়েত ফাতেমা তনি, পরে মানুষ আমরা বিয়ে শাদী দিয়ে একাকার করে ফলাইবো, ঠিক না রিয়া? মানে একটা কথা আমি বলতে পারি না, কথাটার আগেও কাটবে না পিছেও কাটবে না, মাঝখান থেকে একটা কথা কাইটা নিয়ে ভাইরাল করে দিবে। খুবই মানে ডিসগাস্টিং। বলবে কি জানেন, আমি শুধু অতটুকু বলছি যে হ্যাঁ আমিও একদিন, আমারও একদিন বউ সাজার ইচ্ছা, এটা নিয়ে বলবে ও আচ্ছা খুব শীঘ্রই বিয়ে করতেছে সানবিজ বাইতান। মানে একটা কথা বলতে পারি না, যেটা কাটে ওটা বিশেষ করে মানুষজন আগামাথা না বুঝে। আপনার মতো শক্তিশালী মনোবল কিভাবে অর্জন করব, পরামর্শ চাচ্ছি। মেহেদি হাসান তন্ময়, আমার মতো শক্তিশালী মনোবল কিভাবে অর্জন করবেন? আচ্ছা, নিজেকে ভালোবাসেন, নিজের প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন। জাস্ট নিজের মনে রাখবেন যে আপনার নিজের জন্য আপনি নিজে, বাস মনোবল, মানে আপনার লক্ষ্যটা স্থির রাখেন যে আমাকে এই জায়গায় পৌঁছাইতে হবে। দেখবেন যে আপনারা কেউ আটকায় রাখতে পারবেন না। সৎ থাকেন, কাজ করেন, পরিশ্রম করেন। এটা কি রে ভাই, এটা এরকম হয়েছে কেন? এটার ব্লাউজটা দেখেন, দিস ইজ দ্য ব্লাউজ পিস। শাড়িটা অনেক সুন্দর, পিওর সিল্ক কাতান। এই শাড়িটা কত? 4,500 টাকা। ডিসকাউন্ট প্রাইস বলো তো? এক পিস হবে 2750 টাকা। এই 4,500 টাকার শাড়িটা নেবেন, এক পিস হবে পিওর সিল্ক কাতান অরিজিনাল ইন্ডিয়ান, 2750 টাকা। এটা লস প্রাইসে দিয়ে দিই, 2750 টাকা, একদম লস প্রাইস। এটা 4,500 টাকা শাড়ি, 2750 টাকা। যার এটা লাগতেছে সে এটা কেনেন। ওকে, আমার পরা শাড়িটা আর কে কে দেখতে চাচ্ছেন বলেন তো? আচ্ছা, মাশাআল্লাহ আপু, নীল শাড়িতে আপনাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, পুরো মারমেড একটা কালার না? লাভ ইউ, অনেক শুভকামনা রইল। সিদ্দিকা নুহা, লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ। মা শুধু একটু পরে পড়াশোনার কথা বলে, ভাবতেছে মায়ের নামে একটা লিগ্যাল নোটিশ পাঠাবো। প্রথমা রয়, ইটস বেটার আপনি একটা উকিলকে বিয়ে করে নেন। তারপর আপনার যদি উকিল জামাই থাকে, সারাদিন উকিল দিয়ে আপনি লিগ্যাল নোটিশ মানুষকে পাঠাইতে পারবেন। ইটস বেটার প্রথমা রয় আপনি একটা উকিলকে বিয়ে করে নেন। আমি ভাবতেছি একটা উকিল বয়ফ্রেন্ড বানাবো, মানে উকিল না, মানে উকিল মানে ধরেন ব্যারিস্টার, এরকম কাউকে একটা বয়ফ্রেন্ড বানাবো, সেটা একটা ব্যারিস্টার বয়ফ্রেন্ড। ব্যাপারটা খুব আরো বেশি টুইস্ট হবে গল্পের মধ্যে, না? আর ইন্টারেস্টিং হবে। এটার আবার কাইটটা নিয়ে ভাইরাল করে দিন যে হ্যাঁ ব্যারিস্টার বয়ফ্রেন্ড বানাবে, এগুলো এমনি বলি, জাস্ট কিডিং, নাথিং সিরিয়াস।
ওকে, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা। যে যাই বলুক, আমার তোমাকে বেশ ভালো লাগে, তোমার পরিশ্রমের মুগ্ধ হচ্ছে, লাভ ফ্রম মাই হার্ট, ফাহমিদাস মেহেদি ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, এইটা দেখেন, মাই গড, এটা খুব সুন্দর একটা পার্টি শাড়ি। দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক কালার, ফ্যাব্রিক হচ্ছে অর্গানজার উপরে এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা, সাচ এ লাভলি ওয়ান। খুব সুন্দর একটা পার্টি শাড়ি। হিয়ার ইউ ক্যান সি বিউটিফুল এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা, খুবই সুন্দর একটা পার্টি কালেকশন। অ্যান্ড হোপফুলি এই শাড়িটা সবার অনেক ভালো লাগবে। এটা 5500 টাকা শাড়ি, আমরা 2990 টাকায় দিছি। দেখেন, এই পার্টি শাড়িটা পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন, যে কোনো বিয়ে শাড়িতে 5500 টাকার শাড়ি 2990 টাকায় নেবেন। এটা কার লাগবে জাস্ট দেখেন, শাড়িটা ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াও লাগে। অ্যান্ড শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে। তুলি চৌধুরী লিখেছেন সিল্ক কাতান। ইয়েস আপু, ইট ওয়াজ সিল্ক কাতান। আমার বউয়ের জন্য দিবেন, নিয়ে নেন তো ফাজল ভাই, বউয়ের জন্য নিয়ে নেন, বউ তো খুশি হবে। আপু তুমি যে বয়ফ্রেন্ড বানানোর কথা বললাম, মানুষ এবার বলবে কাকে বয়ফ্রেন্ড বানাবে, রুবাত ফাতেমা তনি? ও ডেফিনেটলি কোনো ব্যারিস্টারকে। রিয়েলি আপু, এই আপু, আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি, কি কইলেন? আচ্ছা, প্রথমে নয়, বিয়ের বয়স নয়, বয়ফ্রেন্ড তো বানানো চায়, তাই না? আপনি একটা কাজ করেন, আপনিও একটা ব্যারিস্টার বয়ফ্রেন্ড বানান, আমিও একটা ব্যারিস্টার বয়ফ্রেন্ড বানাই, তারপর দুই বইনে মিল্লা দেখালো মনে সবাই, কি করেন? ওকে, এটা খুবই সুন্দর দেখেন। ওয়াও, দিস ইজ ইউর বিউটিফুল ব্ল্যাক ওয়ান অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 5500 টাকা। সরি, ডিসকাউন্ট প্রাইস কত? 2990 টাকা, 2990 টাকা। ওকে, নওশিন নাওয়ার সানজি রেস্ট করেন একটু। পাপা আমি ঘুম থেকে উঠছি, আমি বাসায় আমার বান্ধবীরা আসছিল, ওদের সাথে আজকে ইচ্ছা তাহলে ভাত খাইছে। আমি ভাবছিলাম যে আমি ঈদ পর্যন্ত আর ভাত খাবো না, কিন্তু আজকে সত্যি সত্যি আমি আজকের পর আর ভাত খাবো না। আজকের পর আমি সত্যি ভাত খাবো না। আমার 3 কেজি ওজন বেড়ে গেছে। আমি নিজেরা দেখতেছি আর মনে হতেছে মোটি আন্টি, মোটি আন্টি, মোটি আন্টি, নিজে বলতেছি মোটি আন্টি। আপু আপনি মাশাআল্লাহ, আপুর হাজবেন্ড যে চিট করলো কিছু বললেন না। আপু মাশাআল্লাহ, কার হাজবেন্ড চিট করেছে? সুহা খান, আই রিয়েলি ডোন্ট নো কার হাজবেন্ড চিট করেছে, আমি জানি না। আর কারোর হাজবেন্ড যদি চিট করে থাকে, ওয়ান্স আ চিটার অলওয়েজ বি এ চিটার। আমার কাছে মনে হয় যে কোনো চিটারকে জীবনের জায়গা দেওয়ার কোনো দরকার নেই। কেউ যদি চিট করে থাকে, তাকে জীবন থেকে বাইর করে দেওয়া উচিত। দ্যাট অভাব নাই। আমি অলওয়েজ লাইক দ্যাট, যে ধরুন কেউ যদি আপনার সাথে চিট করে, তার জীবন থেকে বাইর করে দেওয়া উচিত। তোমার জন্য আমার ময়রা চাওয়ার বা তোমার জন্য আমার জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। আমার জন্য কি অভাব নাই? তো আমার কাছে মনে হয় এরকম হওয়া উচিত। চিটার মানুষকে জীবনের কোনো জায়গা দিতে। আমি জানি না কি ঘটনা, কার কি হয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। গুড নাইট আপু, আমার কমেন্ট পড়লো না, আপনার হাসি অনেক সুন্দর। চৌধুরী রুমেল এই যে কমেন্ট পড়ে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ। ফাতিহা জারা, মোটি আন্টি, হ্যাঁ আমি নিজের আপু মোটি আন্টি বলতেছি আজকে। আমি লাস্ট 3 দিন ধরে আপু এত খাইতেছি 3 দিনে আমার 3 কেজি ওজন বেড়ে গেছে। কাশেম শান্ত, আমি তোমাকে ভালোবাসি বলে বিবাহ করতে চাই। আপনি কি কোনো ব্যারিস্টার? কোনো ব্যারিস্টার হলে আমিও চাই, বাট দেখতে শুনতে ভালো হইতে হবে। আচ্ছা, তোমার ফানি রিলসগুলো সেই লাগে, স্পেশালি কোকিলা হিসাবে। সুমায়া খাতুন, হ্যাঁ আপু, আমার কি আপনার সাথে একটু রাগ করা উচিত? না, মানে আমার মনে হচ্ছে আপনি মেবি আমাকে ভুলে যাচ্ছেন। প্রথম আড়াই একদমই ভুলে যাচ্ছেন। আমি আপনাকে সাজেস্ট করতেছি যে আপনি একটা ব্যারিস্টার বয়ফ্রেন্ড বানান। এটা খুব সুন্দর একটা পার্টি শাড়ি, ফ্যাব্রিক হচ্ছে অর্গানজা, পিওর অর্গানজা, এরকম নাইসলি এমব্রয়ডারি করা শাড়ি। কুচিটা খুবই সুন্দর, সাচ এ লাভলি ওয়ান, অনেক সুন্দর একটা শাড়ি। অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 2990 টাকা, 2990 টাকা। Apu, you have so many fan page, but another person, one brand promoter, barely has any page. স্বপ্না মিত্রা, আমি বুঝছি। আমি ফার্স্ট আপনার কমেন্টটা শুধু আপনি ওই যে আপনার যে ইনভার্টেড ক্ষমার মধ্যে যে আপনি ব্র্যান্ড প্রমোটার লিখছেন, আপনার কমেন্টটা ঠিক আমার
জাস্ট এই জায়গাটায় বারবার আমার চোখ যেতেছিল, ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রমোটার। আমি জাস্ট আপনার মানে ফার্স্টে আমি আপনার কমেন্টে জাস্ট ওই জায়গাটা বলছি ব্র্যান্ড প্রমোটার। আচ্ছা তারপরে আমি খেয়াল করছি আচ্ছা যে ইউ হ্যাভ সো মেনি ফ্যান পেজ বাট অ্যানাদার পার্সন, তারপরে দেখলাম ব্র্যান্ড প্রমোটার। আচ্ছা বুঝতে পারছি। ডিসপাইট বিং সো পপুলার, আপু বিষয়টা হচ্ছে she's pretending. দেখো ফিঙ্গার, খালি ফিঙ্গারটা দিয়ে একটা সামনে দেখবে একটা ব্যাগ আছে মানুষ আর দরজার সামনে। এখন ধরুন প্রিটেন্ড তো অনেক কিছু করা যায়, এখন প্রিটেন্ড করলে তো আর হবে না, তাই না? সো ধরেন এখন মানুষ অনেক কিছু প্রিটেন্ড করতে পারে। এখন যেমন আমি সবসময় বলি আমি প্রিটেন্ড করি, আমি বলি যে আমি হচ্ছে যে মার্ক জুকারবার্গ আমাকে প্রেমের অফার দেয়, তারপরে বলি যে ডোনাল্ড ট্রাম্প আমাকে প্রেমের অফার দেয়, বলি যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার আমাকে প্রেমের অফার দেয়। সো যেটা কল্পনার জগৎ থেকে বলি, যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই। বাস্তবতা হচ্ছে রিয়েলিটি খুবই ডিফারেন্ট, আর হচ্ছে যে মানে এগুলা হচ্ছে যে মনের কাল্পনিক কথা, কল্পনার কথা, বাস্তবতার সাথে কি যেটার কোনো যোগসূত্র নাই। সো ধরেন এরকম অনেক কিছু প্রেজেন্ট করা যায় বা এরকম অনেক কিছু কল্পনার জগৎ থেকে বলা যায়। সো ধরেন কেউ কেউ এরকম কল্পনার জগৎ থেকে এরকম অনেক কিছু বলতেই পারে, করতেই পারে। সো এটা নিয়ে আপনারা জাস্ট হাসতে পারি, তাই না আপু? নয়ন আফরোজ লিখেছেন তনি এইবার তো ব্যারিস্টারদের লং লাইন পড়ে যাবে আর শেষের গুলি ধাক্কাধাক্কি নদীতে পড়ে যাবে। আচ্ছা ধাক্কাধাক্কিতে নদীতে পড়ে যাবে, বুড়িগঙ্গাতে না পড়লেই হইলো, বুড়িগঙ্গার পানি যে পরিমাণ ময়লা। আচ্ছা আপনার সত্যিকারের জন্য সাহসিকতার জন্য অনেক ভালো লাগে, আপনার এই স্বার্থে ভুবে কথা বলাটাও ভালো লাগে, একদমই থাকবে না। রেসপেক্ট ইউ লট মাহাদি আফনান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা নাসরিন আক্তার জিজ্ঞাসা করছে যে আমার শিক্ষাগত যোগ্যতা কি, বিদেশ ঘুরলে ইংরেজি কয়েকটা শব্দ বলা যায়, মাধ্যমিক টপকাইতে পারছো নাকি পঞ্চম? আচ্ছা বাই দ্য ওয়ে ডিয়ার, আমি ইংরেজি শব্দ অত একটা বেশি পারি না, আমি ইংরেজিতে এত ভালো না, কারণ আমি বাংলা সাহিত্যে অনার্স পড়ছি। আর হচ্ছে যে আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমার মনে হয় না আপনারা তো টেনশনের দরকার আছে, কারণ আপনার জামাই কি আমাকে পছন্দ করে? ও ট্রিয়ার ডার্লিং রিল্যাক্সে থাকেন। আপনার জামাই যদি রাতের বেলা আপনার চেহারা না দেখে আমার চেহারার দিকে তাকায় থাকে, যদি সারা রাত বসে আমার ভিডিও দেখে, যদি সারাদিন আপনাকে বলে এই তুমি তনি আপুর মতো হইতে পারো না, তুমি তনি আপুর আপু তো বলবে না, এই তুমি তনির মতো হইতে পারো না, তুমি তনির মতো ফিগার বানাইতে পারো না, তুমি তনির মতো দেখতে সুন্দর হইতে পারো না, তুমি তনির মতো দেখতে ব্যবসায়ী হইতে পারো না। সো এরকম যদি আপনার জামাই বলে থাকে সেটা একান্তই আপনার আর আপনার জামাইয়ের সমস্যা নাসরিন আক্তার আপু। আর আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আপনার এত টেনশন করার দরকার নাই, আমি আপনার জামাইকে পাত্তা দিব না ডার্লিং, কারণ আমার পিছনে অনেক সিঙ্গেল জীবনে বিয়ে করেনি আর কি, একদমই ইয়াং ছেলেরা ঘুরে। সো আরেক মহিলার জামাই নিয়ে টানাটানি করার কোনো ইচ্ছা আমার নেই, এবং দেশে বিদেশ থেকে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টরাও আমার পিছনে ঘুরে ডার্লিং। সো আপনি একদম রিল্যাক্সে থাকেন। হ্যাঁ আর আমার ইংরেজি কি দেখছেন, বিদেশে ঘুরলে কয়েকটা ইংরেজি শব্দ বলা যায়। আচ্ছা বিদেশে অনেক ঘুরি, বাট আমার ইংরেজি অত ভালো না, এত টেনশন করি না আমাকে নিয়ে, আমি নিজেকে নিয়েও এত টেনশন করি না, কারণ আমি যতটুকু জানি সেটা দিয়ে জীবন চালায় নিতে পারি এবং ওই বিদেশেও মানুষের সাথে কথাবার্তা বলতে পারি। সো এই আর কি, তো টেনশন করেন না, আপনার জামাইকে আমি পাত্তা দিব না, ডোন্ট ওয়ারি ডার্লিং। ও ডার্লিংটার নাম হচ্ছে নাসরিন আক্তার।
রাইসের মা লিখছেন, রাইসের মা পিকা বসে এক ক্লাসে পড়তেন। না 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 না, উনি আমার সাথে এক ক্লাসে পড়বে কিভাবে? আমার বাড়ি তো কিশোরগঞ্জ, আমি অষ্টগ্রাম থেকে আমার হচ্ছে এসএসসি পরীক্ষার পরে আমি ভৈরবে ইন্টারমিডিয়েট পড়ি রফিকুল ইসলাম মহিলা কলেজে। দেন আমি ইডেনের স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড ওখানে আমার পড়াশোনা বন্ধ হওয়ার পরে আমি কিশোরগঞ্জ গুরুদয়াল থেকে বাংলা সাহিত্যে অনার্স কমপ্লিট করি। সো ডার্লিং, আমার খুব ইচ্ছা আছে যে আমি ইন ফিউচারে যখন আর কি আমার কামলা জীবনটা একটা জায়গায় আসবে, আমার বিজনেসটা আরও একটা স্টেবল পজিশন আসবে, তখন আমি MBA করব, তারপরে আরও যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে আরও করব। বাট ডার্লিং, আমাকে নিয়ে আপনি এত টেনশন করার দরকার নেই। আপনার যে ধরনের ক্লাসলেস চিন্তা ভাবনা, আপনার জামাই নিশ্চয় ওরকমই হবে। সো অন্য মহিলার ইউজ করা জামাইকে নিয়ে আমার এত টানাটানি করার ইচ্ছা নেই। আপনার আর আপনার জামার মধ্যে রাখেন। ফেসবুকে এসে নিজের চরিত্রটা দেখানোর কোনো দরকার নেই অন্য মানুষের কমেন্ট সেকশনে। সাইর আক্তার, তোমাকে অনেক ভালো লাগে, আমি তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি আমার ফ্যামিলির কাছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ আপু। সরি আপু, আমি ওই বেডিটা পচাতে মেয়েটা এত কষ্ট করতে পারে, মাশাআল্লাহ, আল্লাহ পাক তাকে বড় করে তুলুক। অদ্রিতা লিন্ডা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নয়না ফ্রুজাপু লিখছেন, একটু খোঁজ নিয়ে তারপর প্রশ্ন করলে ভালো হয় না? সেটাই। স্বপ্না মিত্রা লিখেছেন, ইউ শুড আপডেট দ্য প্রাইসেস অন ইউর ওয়েবসাইট। ডেফিনেটলি আপু। এগুলোর প্রাইস কি ওয়েবসাইটে আপডেট করা হয় না? প্রত্যেকটা প্রাইস আপু ওয়েবসাইটে আপডেট করা হয় আপু, প্রত্যেকটা প্রাইস। তারপরে যদি কোনোটা মিস্টেক হয়ে থাকে যে ওরা করে নাই বা কিছু, আপনি আমাদেরকে ইনবক্স করলেই হবে। মাহাদি আফরান লিখেছে, যারা নিজে অশিক্ষিত তারা অন্যজনের শিক্ষা নিয়ে কথা বলে, অন্য কোনো কাজ নাই তো ওনাদের। সেটাই দারুণ জবাব রুবায়াত রূপা। আপু কি বলবো, মানে আমার বিনা কারণে ওনারা আমার সতীন হইতে চায়, আমি আসলে ঠিক বুঝি না। আমি আসলে কারো সতীন হইতে চাই না, কিন্তু কিছু আপু আছে সেদে বিনা কারণে এসে সতীনের মতো আমার সাথে সে ঝগড়া লেগে যায়, বিনা কারণে আমার সতীন হইতে চাই। আমি বুঝি না এরা কি মানে ভাইরাল হওয়ার এত নেশা এদের মধ্যে যে নিজের জামাইরাও আমার সাথে বিয়ে দিয়ে দিতে চায়। ভাইরাল হওয়ার এত নেশা এদের মধ্যে যে আমাকে সতীন বানাইতে চায় এরা, বুঝছেন? খামাকা এসে ফেসবুকে সতীনের মতো করে আমার সাথে লাগালাগি করেন। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড কি হয়েছে এই আপুদের। আপু লিখেছে, তনি আপু তোমার কাছ থেকে একটু পরামর্শ চাই। আমি একজনকে ভালোবাসি, কিন্তু আমার বেড়ে ওঠা টাউন সিটিতে, আর সে থাকে একদম গ্রামে। আমার ফ্যামিলি কোনোভাবে মানতেছে না, তবে তার বাবা গ্রামে বেশ করতে পারবে না, আমরাও গ্রামে যেতে কিছু করছে না, আর সে ঢাকাতে আসতে পারবে না, তাই আমাকে ভালোবাসে। প্লিজ আপু পরামর্শ চাই কিছু। তাহলে আপু আপনি ভালোবাসাটা বাদ দেন, যেহেতু আপনার বিয়ের আগে অনেক ঝামেলা, আপনি গ্রামে যেয়ে থাকতে পারবেন না, সে আবার শহরে এসে থাকতে পারবেন না, তাহলে আপনি একটু নিজের মনটাকে শক্ত করে আপনি, আমার মনে হয় যে এই রিলেশনটাতে আপনার না আগানোই উচিত। কারণ জীবনটা আপু একদিনের না। রিলেশন ধরেন প্রথম প্রেম থাকলে সব কিছু মজা লাগে, বাট যখন আপনি বিয়ে করবেন, বিয়ের পরে আসলে ব্যাপারটা অন্যরকম, তখন আপনার বাস্তবতার দিকে ঝুঁকতে হবে। সো আপনি যদি গ্রামে যেয়ে থাকতে না পারেন এবং ওই ভদ্রলোকও যদি শহরে এসে থাকতে না পারে, ইটস বেটার যে আপনাদের না আগানোই উচিত। আপু এক কাজ করি, আপনার জন্য ব্যারিস্টার বয়ফ্রেন্ডের বিজ্ঞাপন দিই আমি, কি বলেন? ঘটক প্রথমা রয়। ও সেই হবে, সেই ঘটক প্রথমা রয়। তোমার কথাগুলো ভালো লাগে। ফারাবিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকে তোমার মতো ঢং করে কথা বলে কিন্তু হয় না। সুমায়া সাকিব ব্লগ, তাদের কথা কিভাবে হবে? তার কি আমার মতো সুন্দরী? তোমার থেকে একটা শাড়ি নিয়েছিলাম। অহন আপু, আচ্ছা, শাড়িতে যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের ইনবক্সে কমপ্লেন করতে পারেন, সেটা আপনাকে চেঞ্জ করে দিবে, কোনো অসুবিধা নাই। কাকে কিভাবে কোন ভঙ্গিতে জবাব দিতে হয় একমাত্র আপনার দ্বারা পসিবল বোন। আই লাইক ইট। আফিয়াতি ইয়াসমিন আফরা, রিয়েলি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। সো আপু, আমি আসলে এটা বুঝি না যে আমাকে কেন এই ধরনের মহিলাগুলো এসে সতীনের মতো আচরণ করে আমার সাথে।
আচ্ছা, এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন। এটা হচ্ছে স্লিভস আমার মানে ব্লাউজের স্লিভস হবে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার ব্লাউজের স্লিভস হচ্ছে এটা। এটা হচ্ছে খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। এই যে শাড়িটা যেটা আমি অনেক মানুষ নিজেকে অনেক স্মার্ট মনে করে, এই যে এই মেয়েটা এত ছোট বয়সে এত বড় ব্যবসায়ী, তা সে বুঝলো না। অবশ্যই সে শিক্ষিত বলে এত দূরে এগিয়ে গেছে, আরও এগোবে ইনশাআল্লাহ। অদ্রিতা লিন্ডা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ আপু, আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আপু শিক্ষা তো শুধু পড়াশোনা মানে শুধু কাগজে কলমে শিক্ষা তো আছে, বাস্তবিক জীবনে আপনাকে অনেক শিক্ষা গ্রহণ করতে হয়। সো আমি প্রতিদিন শিখি, আমি ছোটদের থেকেও শিখি, বড়দের থেকেও শিখি, প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করি আপু। জাস্ট আমার জন্য দোয়া করবেন। এটা যদি কারো লাগে সেটা কেনেন। এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার ব্লাউজ, আমার পরা শাড়িটার খুব সুন্দর একটা ব্লাউজ। অ্যান্ড এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস। হ্যাঁ, ব্লাউজ পিসের স্লিভসের মধ্যে এটা যাবে। ব্লাউজ পিসটা এই যে দেখেন, এটা হচ্ছে ব্লাউজের নেকটা, এটা হবে ব্লাউজের স্লিভসের মধ্যে এটা যাবে। সো আমার পরা শাড়িটার সাথে এক্স্যাক্টলি ব্লাউজ পিস হচ্ছে এইটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্লাউজের স্লিভসে যাবে, এটা হচ্ছে ব্লাউজের নেকটা হবে। হ্যাঁ, সো আমার পরা এই সুন্দর শাড়িটা যারা নিতে চান তারা এটা নিয়ে নেবেন। আহমেদ লিখেছেন চাঁদের মতো মুখ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার মতো একজন ভালো মানুষ হতে চাই, উদ্যোক্তা হতে চাই ইনশাআল্লাহ। আপনাকে দেখে অনেক কিছু শেখার আছে, থ্যাংক ইউ সো মাচ। সুস্মিতা পাউল, দিদি আমি কলকাতা থেকে বলছি, তোমার রিপ্লাই সেরা লাগে। উফ, থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া সাকিব ব্লগ, লাভ ইউ টু টিয়ার, থ্যাংক ইউ সো মাচ। মারনি বুকস লিখেছেন, ইউ হ্যাভ গ্রেট সেন্স অফ হিউমার, থ্যাংক ইউ সো মাচ ডিয়ারলিং, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু, আই জাস্ট লাভ ইউ, থ্যাংক ইউ। আমার আসলে কি বলবো, আমি এত ফানি ছোটবেলা থেকে, আমি খুব ফান লাভিং একটা মেয়ে। অ্যান্ড আমাকে যদি কেউ এসে এরকম মানে আননেসেসারি খুব উল্টাপাল্টা কমেন্ট করে, আমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম রিপ্লাই করি। তোমার শোরুম থেকে ড্রেস নিয়েছি আমার ভাই, অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক এত সুন্দর কালেকশন রাখার জন্য। সায়রা আক্তার, লাভ ইউ টিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো ওদেরকে মরিচের গুঁড়া দিয়ে মেকআপ করে দাও, পারিবা আনিয়া, জোস বলছেন। ফাতিহা জেহরা লিখেছেন, এফবিতে একটা কমেন্ট দেখলাম, অনেক উকিলরা আপনাকে গার্লফ্রেন্ড বানাইতে চায়। আমি কি করব আপু বলেন। সঙ্গীতা বেলা লিখেছেন, কেমন আছো, তোমাকে পার্সোনালি দারুণ লাগে, তোমার বেবিরা ভালো আছে? কলকাতা থেকে সঙ্গীত, আমার বেবিরা ভালো আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি কেমন আছেন আপু? আপনাকে চোখে কখনোই সাদা কাজল দিতে দেখি নেই। মধুরিমা চৌধুরী, অনেকবার দিয়েছে, বাট সাদা কাজল থেকে আমাকে কালো কাজলই ভালো লাগে, কাজল কালোটাই ভালো লাগে। আমার কমেন্ট আকাশে বাতাসে উড়ে, কেউ রিপ্লাই দেবে না, ভাবছি উগান্ডা গিয়ে ছোট একটা নিকা করে রয়ে যাবে। ভাবির কি হবে ভাই? মহিউদ্দিন জাহাঙ্গীর ভাই, ভাবির কি হবে? এই এটার প্রাইস কত বলো? 2550 টাকা। আমার পরা এই সুন্দর শাড়িটার প্রাইস হচ্ছে 2550 টাকা। আপু আমার গ্রামের বাড়ির হাওড়ে, আপনার গ্রামের বাড়ি হাওড়ে ঘুরতে নিয়ে যান, ওয়ান অফ ভিজিট। আরে আমি নিজেই 1.5 বছর ধরে যাইতে পারি না। এখন আমি কি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব, নাকি আমি লন্ডনে যাব, নাকি আমি আমার বেবি মার্ক জুকারবার্গের কাছে যাব, নাকি আমি এখানে ব্যারিস্টার বয়ফ্রেন্ড খুঁজবো? আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না কোথায় যাব। আচ্ছা, এইটা আজকে মুড ভালো, এই জন্য সবার কমেন্ট পড়তেছে। সোমায়া খাতুন, ঘুমিয়ে জেগে, ফারজানা আক্তার, ঘুমিয়ে গিয়েও হঠাৎ জেগে উঠে আমার লাইভের কথা মনে পড়ছে। ফারজানা আপু, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন। অ্যান্ড এই সুন্দর শাড়িটার প্রাইস পড়ছে 2550 টাকা। 2550 টাকা, ক্রেজি প্রাইসে 2550 টাকা। খুলনা যাওয়ার পথে ভিডিও করছে, সেই লাগছে। সুমাইয়া সাকিব ব্লগ, থ্যাংক ইউ সো মাচ। আমার পড়া সুন্দর শাড়ির প্রাইস 2550 টাকা। অ্যান্ড সবার সাথে নেক্সট লাইভে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।